তো দেখতেই পাচ্ছেন গাইস, এইসব আমাদের এই ম্যানেরা সব কাঠ তুলছে। তো একটু হাই করে দাও না সকালবেলা। বন্ধুরা সকালবেলা আর কি বলবো ছাড়া। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিল, আর আমরা এইখানে এই গাড়ি লোড দিচ্ছিলাম, এই কাঠ লোড দিচ্ছিলাম। আমাদের প্রায় কাঠ লোড হয়ে গেছে। আর এই এই যে হচ্ছে আমাদের ওস্তাদ। তো এখন এখন আবার কোন দিকে যাওয়া হবে ওস্তাদ? এখন আমরা যাব টিপির ঘাট। আচ্ছা টিপির ঘাট থেকে ওইখান থেকে আমরা মোল্লাডাঙ্গি দিয়ে বাড়ি চার ঘাটে চলে যাব। আচ্ছা আচ্ছা। তো দর্শকদের বিরুদ্ধে একটু দর্শকদের সঙ্গে একটু কিছু বলো, যে তোমার হচ্ছে গিয়ে একটু লাইক কমেন্ট শেয়ার করতে বলো। হ্যালো বন্ধুরা, আমাদের জন্য একটু ভাববেন, আমাদের একটু লাইক শেয়ার কমেন্ট করে আমাদের একটু উপরে তুলে দেবেন বন্ধুরা, ঠিক আছে? এই আমি আপনাদের কাছে অনুরোধ রাখলাম। তো দেখতেই পাচ্ছেন এই ভ্যানে করে এখন এই কাঠ বচ্ছে, বইয়ে এই ফাঁকা রাস্তার দিকে তুলছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের এই গুরুদেব। হ্যাঁ, আর রাস্তাও তত ভালো না, দেখুন রাস্তা এই বাগানের রাস্তা। আর এখন মোটামুটি এই ঠেলাঠেলি করতে বলে যা কথা বলতে পারছে না, তবু চেষ্টা করছি কথা বলানোর জন্যে। তো খুব কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা, আগের দিন যে তোমার হাতে লেগেছিল, দর্শক অনেকে অনেকে অনেক কথা বলেছে যে মলম লাগিয়ে দাও, তারপরে কেন এত কষ্টের কাজ করো। তা তুমি ওই বিষয় নিয়ে কিছু বলবে নাকি দর্শকদের বিরুদ্ধে? বিষয় একটু বলার আছে, দর্শকরা তো বুঝছে না, ওরা বুঝবে। আমি যদি বলি যার ব্যথা সেই বোঝে। আমার লেগেছে আমি বুঝছি, ওরা তো এক এক রকম এক একজন বলছে। কেউ বলছে বিড়েলে রে করো, কেউ বলছে মলম লাগাও। আমার কি মলম লাগালে জুত হবে? আমার লেগেছে হাতে, সেটা আমি বুঝছি। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এবার দর্শকদের মোটামুটি বলে দেবো যে তোমার যেন ওরকম ঠিল্লে ফিল্লে যেন না করে। ঠিক আছে? ঠিক আছে।